আজকে তোমাদের সাথে শেয়ার করব শিমের একদমই নতুন ধরনের ইউনিক রেসিপি, যা রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে। শীতের একদমই শেষের দিকে শিম কিন্তু আর খুব বেশি দিন পাওয়া যাবে না। এই জন্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তা না হলে একদমই আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই সিমের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা শিম নিয়ে নিয়েছিলাম। শিমের দুই দিকের আঁশটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর শিমগুলো একটু ছোট ছোট টুকরো করে কোনাচি করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো করে কিন্তু কাটতেই পারো। এখানে শিমগুলো আমি গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য আর কাটার পর ধুচ্ছি না। এইদিকে দেখো, কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কেটে রাখা শিম, আর দিয়েছি একটা ছোট্ট সাইজের আলুগুলো দেখো বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে শিমের সাথে একই সাথে সেদ্ধ হয়ে যায়। আর দিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজটাকেও ডুমো করে একটু বড় করেই কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম চেরা একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি, শুধুমাত্র সমস্ত কিছু দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিই, তারপর গ্যাসটা অন করে দেব। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এরপর ঢাকনা দিয়ে শিম আলুটা সেদ্ধ করে নেব। এখানে আমি দেখো খুব বেশি কিন্তু জল দিলাম না, অল্পই দিলাম, তার কারণে এই শিম আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। প্রায় 5-6 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এইদিকে দেখো শিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প অল্প করে কিন্তু এখনও জল রয়েছে, পুরো জলটা শুকিয়ে যায়নি। এই জলটা থাক, রান্নাতেই কাজে লেগে যাবে। এরপর দেখো এই শিম আলুগুলোকে আমি একটু গ্লাসে করেই থেতো করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু অবশ্যই একটু থেতো করে নিতে হবে, তবে একদমই মিহি করছি না, বেশ একটু গোটা গোটা রাখছি। সুন্দরভাবে দেখো থেতো করা হয়ে গেছে, আর যেটুকু জলটা ছিল জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর এটা নাবিয়ে রাখছি, আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যেই চলো রান্নার বাকি জোগাড়টুকু করে নিই, মানে ওই যা যা লাগবে আর কি। এখানে প্রথমেই দেখো আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছিলাম। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। খোসাটা পুরোটাই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ওপরে পিঠের শিরের দিকে যে একটা নোংরা থাকে, সেই নোংরা নাড়িটাকেও কিন্তু টেনে প্রত্যেক কটার বের করে ফেলে দিয়েছি। এরপর চিংড়ি মাছ ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর চিংড়ি মাছটা ভালোভাবে মেখে রেখে দিয়েছি। একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য বাটিতে নিয়েছি 4-5 কোয়া রসুন, খুবই সামান্য একটু আদা আর রসুনের পরিমাণ দেখো খুবই অল্প। দিয়েছি একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সম পরিমাণ 1/2 চামচই কালো জিরে। এখানে আমি যেই পরিমাণে মশলা দিয়েছি সেটা কিন্তু শিম, আলু, চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী। এরপর তোমরা যদি কোনো কিছুর কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। এরপর মশলাটা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। কড়াইটা বসিয়ে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে। তোমরা যদি শুকনো লঙ্কা ফোড়ন খেতে পছন্দ করো, বা যে যা ফোড়ন খেতে পছন্দ করো, চাইলে কিন্তু সেগুলো দিতে পারো। এরপর কালো জিরের যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা চেরা কাঁচা লঙ্কা। এরপর নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়েই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সহজেই গলে যায়।
টমেটোর থেকে কিন্তু এরপর বেশ খানিকটা জল বেরোবে, এই জলটাও শুকিয়ে নেব আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এর সাথেই আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা কিন্তু অবশ্যই দিয়ে নিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, এরপরই দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের শুধুমাত্র গায়ের থেকে যেটুকু জল বেরোবে সেই জলটা শুকিয়ে গেলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। একদমই দেখো হালকা করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ একটুখানিও না থেকে যায়। কারণ এই রেসিপিটা কিন্তু আর খুব বেশি সময় নিয়ে রান্না হবে না, শিম আলু সেদ্ধই রয়েছে, এই জন্য মশলাটাকেই সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না, তার কারণ সমস্ত মশলা বেটে নিয়েছি। তোমরা যদি এখানে গোটা জিরে বা গোটা ধনে এগুলো বেটে না নাও, তাহলে এই মশলার সাথে গুঁড়ো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে পারো। খুব ভালোভাবে দেখো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা শিম আলু, এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মশলার বাটিটা ধোয়া হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রেসিপিটা ঠিক এই রকম একটু মাখো মাখোও রাখতে পারো তোমাদের পছন্দ মতো, তবে আজকের এই রেসিপিটা আমি একটু শুকনো শুকনো করেই বানাচ্ছি। প্রায় আবারও 2-3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তোমরা যারা এই রেসিপিটা ভাতের সাথে খেতে চাও তারা চাইলে কিন্তু একটু পাতিলেবুর রস দিতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশ মুখরোচক হবে। কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর রেসিপিটা নামিয়ে নেব, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু স্বাদে গন্ধে ভরপুর। শিম তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।